ফ্যালোপিয়ান টিউবে যদি ব্লক থাকে তাহলে আমাদের কাছে দুটো অপশান আছে, ল্যাপারোস্কোপি বা হিস্ট্রোস্কোপিক সার্জারি, যেখানে আমরা ফার্টিলিটি এনহ্যান্সিং সার্জারি বলি, তার অন্য নাম হচ্ছে টিউবোপ্লাস্টি, হিস্ট্রোস্কোপিক ক্যানুলেশন, ফিমব্রিওপ্লাস্টি বা টিউবাল রিকানালাইজেশন, অথবা টেস্ট টিউব বেবি বা আইভিএফ। আবারও বলবো, এটা নিয়ে অনেকেরই ধারণা আছে যে টিউবাল ব্লক থাকলে শুধুই আইভিএফ করতে হয়। না, বেশ কিছু পেশেন্ট আছে যারা টিউবোপ্লাস্টি অর্থাৎ এই ব্লক ওপেন করার সার্জারি করলেও ভালো রেজাল্ট পাওয়া যায়। এবং এই ল্যাপারোস্কোপিক সার্জারি বা আইভিএফ এরা কিন্তু পরস্পরের শত্রু নয়, বেশিরভাগ ক্ষেত্রে একে অপরকে সাহায্য করে পেশেন্টকে কনসিভ করার জন্য। এরপরে আসবো ইউট্রাইন ফ্যাক্টর। ইউট্রাইন ফ্যাক্টরের মধ্যে যদি ফাইব্রয়েড ইউট্রাস থাকে তাহলে এই ট্রিটমেন্টে দেখেছি একটা সার্টেন সাইজ অফ ফাইব্রয়েড বা সার্টেন লোকেশন, কোন লোকেশানে আছে, কী সাইজ। কিছু কিছু লোকেশন আছে, কিছু সাইজ আছে, মোটেও ফার্টিলিটি প্রসেসকে অ্যাফেক্ট করে না, তাই আমরা কোনো ট্রিটমেন্ট করি না, বলা হয় কনসিভ করার জন্য। কনসিভ করে গেলে টিউমার পরেও রিমুভ করা যায়। কিন্তু কিছু ফাইব্রয়েড আছে দেখা যাবে যারা বাচ্চা হতে অর্থাৎ প্রেগনেন্সি আসতে অসুবিধা করে, সেই ফাইব্রয়েডগুলোকে আমরা আগে রিমুভাল করা হয়, যার নাম মায়োমেক্টমি। সেটা ওপেন অপারেশন করেও করা যায় অথবা ল্যাপারোস্কোপি বা মাইক্রোসার্জারি করে করা যায়, সেটা নির্ভর করে ফাইব্রয়েডের লোকেশন এবং তার সাইজের উপরে।